প্রতিবাদের আগুন এবার আঘাত হানল প্রতীকে। ইরানের ফার্স প্রদেশে ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের সাবেক প্রধান কাসেম সোলাইমানির একটি ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে। চলমান বিক্ষোভের মধ্যেই 7 জানুয়ারি এই ভাঙচুরের ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিক্ষোভকারীদের ভাস্কর্যটি ভাঙতে দেখা যায়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে উত্তেজনা। স্থানীয় সূত্র জানায় 7 জানুয়ারি রাত থেকে ইরানের বিভিন্ন এলাকায় বিক্ষোভ আরও তীব্র হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কর্তৃপক্ষ ইন্টারনেট ও মোবাইল ফোন সংযোগ বন্ধ করে দেয়। তবুও রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। বিক্ষোভের অংশ হিসেবে ইস্পাহান শহরে রাষ্ট্রীয় টেলিভিশন সংশ্লিষ্ট একটি ভবনে আগুন দেওয়া হয়। পাশাপাশি পুলিশের মোটরসাইকেল, গভর্নর অফিস ও রাষ্ট্রীয় বিভিন্ন স্থাপনায় ভাঙচুরের খবর পাওয়া গেছে। কোথাও কোথাও সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির ছবিতেও আগুন দেওয়ার মতো তথ্য মিলেছে। বিদেশি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ইরানের শেষ শাহ মোহাম্মদ রেজা পাহলভির ছেলে রেজা পেহলেভির আহ্বানে 8 জানুয়ারি আরও মানুষ বিক্ষোভে যোগ দেয়। তারা সরকারের বিরুদ্ধে স্লোগান দেয়। অর্থনৈতিক ক্ষোভেই আন্দোলনের শুরু। এই আন্দোলনের সূচনা হয় গত 28 ডিসেম্বর, যখন তেহরানের গ্র্যান্ড বাজারের ব্যবসায়ীরা জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও অর্থনৈতিক সংকটের প্রতিবাদে দোকান বন্ধ রাখেন। এরপর আন্দোলন দেশ জুড়ে ছড়িয়ে পড়ে এবং টানা 12 দিন ধরে চলেছে। বর্তমানে ইরান জুড়ে উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে। তবে এসব ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনো নির্ভরযোগ্য তথ্য প্রকাশ করা হয়নি। ফারদিন সানি, দেশ রূপান্তর।